নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো পটলের ভর্তা। তো এই যে পটলগুলো আগে আমি ছাড়াবো না, গাগুলো একটু চেঁচে নিয়ে পটলগুলো সুন্দর করে কেটে নেব। পটলগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিতে হবে। পটলগুলো কিন্তু পুরো আমি ছাড়াইনি, গাগুলো শুধু একটু একটু করে ঘষে নিয়েছিলাম, নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। আর কড়ার মধ্যে অল্প জল দেবো, একদম জলটা শুকিয়েই নেব পটলের সাথে। এই পটলগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে অল্প সামান্য একটু নুন দেব, দিয়ে আমি এটাকে ঢাকা দেব। আমি এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার পটলটা আমি মিক্সিতে বেটে নেব, আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন। তো চলুন আগে আমি পটলটা ভালো করে বেটে নিই। পটলটা দেখুন এরকম সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি আরেকটা পেস্ট করেছি, এখানে রসুন আর পেঁয়াজ একটু বেটে নিয়েছি। ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কালো জিরের ফোড়ন দিয়ে দেবো, দিয়ে নিয়ে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটল বাটাটা দিয়ে দেবো, দিয়ে এটা যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে আমি ততক্ষণ এটাকে নাড়বো। আর এর মধ্যে অল্প সামান্য একটু চিনি দেবো টেস্টের জন্য। চিনিটা কিন্তু না চাইলে একদম দেবেন না। আর একটু কাঁচা লঙ্কা অবশ্যই দেবো, দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করব। সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেবো। শুকনো লঙ্কা অল্প সামান্য একটু ভাজা দিয়ে দিলাম, দিলে কি হবে সেন্টটা কিন্তু খুব সুন্দর হবে। আমি কিন্তু আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। যে দেখুন আমার পটল বাটার রেসিপিটা একদম হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, স্কিপ করে গেছিলো। যাই হোক, এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।